বন্ধুরা, আজ আমি তোমাদের পঞ্চতন্ত্রের আরও একটি গল্প শোনাব। আর আজকের গল্পটি হলো গাধা গাইল গান। কোনো এক গ্রামে এক ধোপা থাকত। তার কাছে ছিল কালু নামে একটি গাধা। কালু সারাদিন প্রচুর পরিশ্রম করত, কিন্তু এত খেটেও ভরপেট খাবার তার জুটত না। ধোপা যে তাকে ইচ্ছে করে কম খাবার দিত তা কিন্তু নয়, আসলে সে ছিল বড্ড গরিব। তাই চাইলেও সে কালুকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারত না। কম খাবার কারণে কালু দিনকে দিন রোগা আর দুর্বল হয়ে পড়ছিল। শেষ পর্যন্ত ধোপা কালুকে ভরপেট খাওয়ানোর ব্যাপারে একটা রাস্তা বার করল। সে ঠিক করল রাতের বেলায় সে কালুকে খোলা ছেড়ে দেবে, যাতে সে গ্রামবাসীদের খেতে মহানন্দে ঘুরে ঘুরে খেয়ে তার পেট ভরাতে পারে। একদিন রাতে কালু যখন খেতে ঘুরছিল, তখন টুকলু নামে এক শেয়ালের সাথে তার পরিচয় হলো। দুই বন্ধু মিলে এখন থেকে প্রতিদিন গ্রামবাসীদের খেতে ঢুকে কখনো কুমড়ো, কখনো সবুজ শাকসবজি, আবার কখনো বা সবুজ ঘাস খেত। দুই বন্ধু মিলে তারা খুব মজা করত আর গাঁয়ের লোকের ক্ষেতের দফা রফা করত। ঘ্যাকু ঘ্যাকু, দেখ আজ এই জ্যোৎস্না রাতটা কত সুন্দর। এমন জ্যোৎস্না মাখা রাত্রে একটা গান গাইতে আমার বড় স্বাদ হচ্ছে। কালুর কথা শুনে টুকলু চমকে উঠে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই মধ্যরাতে লোকের ক্ষেতে ঢেঁচু ঢেঁচু করলে ক্ষেতের মালিক তেড়ে আসবে না? এটা কি আর গান গাওয়ার সময়? ঘ্যাকু ঘ্যাকু, ঠিক সময় নয় কেন? তোর এই বেসুরে আওয়াজ শুনে ক্ষেতের মালিক মোটা ডান্ডা হাতে দৌড়ে আসবে, আর তারপর আমাদের দুটোকেই বেধড়ক পেটাবে। ঘ্যাকু ঘ্যাকু, আরে কিছু হবে না, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। তুই জানিস না কতজন আমার গলার জন্য পাগল। ছোটবেলায় লোকে আমার গানের কত তারিফ করত। কে জানে বাবা, এর গানের আবার কে তারিফ করত? তাও সে কালুকে বোঝানোর চেষ্টা করে। কালু, তোর গলা কিন্তু ততটা ভালো নয়। আমার কথা শোন, গান গাওয়ার কথা ভুলে যা, না হলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। ঘ্যাকু ঘ্যাকু, গানের ব্যাপারে তুই কি জানিস? আমি একজন দুর্দান্ত গায়ে। গান আমি গেয়েই ছাড়বো। আজ কেউ আমাকে গান গাওয়া থেকে রুখতে পারবে না। ঠিক আছে, গান গাইবা তোর যখন এতই শখ, তা গা, তবে আমি এখান থেকে চলে যাবার পর। টুকলুর কথা শুনে কালু হাসে। হাসতে হাসতে বলে, ঠিক আছে, যাও। তুই ভীতু কোথাকার, তুমি আমার বন্ধু হওয়ার যোগ্যই নও। টুকলু বেরিয়ে যেতেই কালু জোরে জোরে গাইতে লাগলো। ঘ্যাকু ঘ্যাকু, ঘ্যাকু ঘ্যাকু, ঘ্যাকু ঘ্যাকু। এদিকে গাধার ঢেঁচু ঢেঁচু আওয়াজ শুনে ক্ষেতের মালিক মোটা একটা লাঠি হাতে ছুটে আসে। তাই দিয়ে কালুকে খুব জোরে জোরে পেটায়। কালু খুব চেঁচায়, কিন্তু তাকে বাঁচাতে কেউ আসে না। বাবারে, মরে গেলুম রে। কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে হ্যাঁচকাতে হ্যাঁচকাতে সে নিজের প্রাণ হাতে করে পালায়। ক্ষেতের বাইরে এসে সে টুকলুকে দেখতে পায়। টুকলু তার এই অবস্থা দেখে বলে, কালু, আমি তোকে কত করে বলেছিলাম গান না গাইবার জন্য, কিন্তু তুই আমার কথা কানেই তুললি না। দেখলি তো আমার কথা না শোনার ফল? আমার কথা যদি তুই আগেই শুনতিস, তাহলে তোর এই অবস্থা হতো না। কালু খুব লজ্জিত বোধ করল। সে বলল, তুই ঠিক বলেছিস ভাই, আমি তোর পরামর্শ কান দিইনি। আরে তার জন্যই আজ আমার এই অবস্থা। এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে সুপরামর্শে সর্বদা ধ্যান দেওয়া উচিত। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।